হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আজকে স্ম্যাকডাউন বাম্পার হয়েছে, সেগমেন্ট ম্যাচ সব কিছু বাম্পার হয়েছে, একদম 5 স্টার ক্লাসিক স্ম্যাকডাউন। কারণ প্রত্যেকটা ম্যাচের একটা মিনিং ছিল, প্রত্যেকটা ম্যাচের কিছু না কিছু ইমপ্লিকেশন ছিল, আর সেগমেন্টগুলো তো মারাত্মক ছিল। তো আমি চলে এসেছি স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে। বুঝতেই পারছেন আজকের স্ম্যাকডাউন, এই সপ্তাহের স্ম্যাকডাউনের টাটকা রিভিউ নিয়ে। তো শুরু করি বেশি কিছু না বলে। তো ফার্স্টে কোডি রোডস আসে। ইয়েস, কোডি রোডসকে দিয়ে শুরু হয়। ফাইনালি কোডি রোডস একটা ইম্পর্টেন্ট পজিশান পেয়েছে, সেটা হচ্ছে ওপেনার। লাইক 1-2 সপ্তাহ ধরে কোডি রোডস মাঝখানে আসছিল, ইভেন স্ক্রিন টাইম পর্যন্ত পাচ্ছিল না রোমান রেইন্সের জন্য, ব্লাড লাইনের জন্য। বাট ফাইনালি কোডি আজকের স্ম্যাকডাউনে স্টার্ট করে, মানে ওপেনারটা কোডি পেয়ে যায়। যাই হোক, তো কোডি এসে ডাইরেক্ট কেভিনকে কল আউট করে যে কেভিন চলে আয়, তোকে আমি দেখে নেবো। লাইক লিটারালি এরকম বলে যে কেভিন তুই বেরো এখান থেকে, তুই আয় আমার কাছে। তো কেভিন তো এলো না, এলো নিক অল্ডিস। তো নিক অল্ডিস এসে কোডিকে জানায় যে কেভিন পাইল ড্রাইভার ইউজ করেছে র্যান্ডিকে, যেটা ব্যাড মুভ। আর র্যান্ডির নেক প্রবলেম আছে, তো র্যান্ডির অবস্থা খারাপ পাইল ড্রাইভার খেয়ে। পাইল ড্রাইভার মুভটা ব্যান, কারণ পাইল ড্রাইভারের জন্য কারোর ঘাড় ভেঙে যেতে পারে, 20 বছর তাকে হুইল চেয়ারে কাটাতে হতে পারে। খুব বাজে একটা মুভ, আর কেভিন সেটা ইউজ করেছে। তো কেভিনকে তো আনা যাবে না, কেভিন আপাতত সাসপেনশনে রয়েছে। ইন্টারনাল ম্যানেজমেন্ট ডিসিশন নেবে যে কখন কেভিনকে ছাড়া হবে, মানে কখন কেভিনকে আনা হবে স্ম্যাকডাউনে। তো কোডি তো লিটারালি মানে ডায়লগ দিতে শুরু করে দেয় যে তুমি কি বলতে চাইছো, তুমি কি চাও না আমি রিংয়ে ওকে ফেস করি? আমি একটা রেসলার নিক অল্ডিস, তুমিও একটা রেসলার ছিল, আমি তোমাকে চিনি নিক অল্ডিস, তুমি আমার জায়গায় থাকলে কি করতে নিক, বলো। তো কোডি রোডস একটু ইমোশনাল স্টোরিও বলে। কোডি রোডস বলে যে গত সপ্তাহে র্যান্ডি যখন অ্যাম্বুলেন্সে, তখন আমি র্যান্ডির পাশে ছিলাম, আমার মধ্যে অনেক কষ্ট গেছে। র্যান্ডির পরিবারকে আমি ফোন করেছি, ফোন করে জানিয়েছি যে র্যান্ডি কেমন আছে, র্যান্ডির বাচ্চাদেরকে আমি জবাব দিয়েছি। আর যখন র্যান্ডির বউ জিজ্ঞেস করলো যে কেন হলো ওর হাজব্যান্ডের সাথে এটা, আমি তখন ওকে কী উত্তর দেবো? কেভিন ওভেন্স সবাইকে বলে বেরিয়েছে যে আমি নাকি কারণ র্যান্ডির এই অবস্থার জন্য। তো কোডি রোডস বেসিক্যালি নিক অল্ডিসকে এটাই বলে যে কোডি রোডসের জন্যই র্যান্ডি ওটনের আজ এই অবস্থা, সেটা কোডি রোডস মেনে নিতে পারছে না। কোডি রোডসের খুব রাগ হচ্ছে, যে র্যান্ডিকে ওর মানে সম্মান করে, নিজের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড মনে করে, সেই র্যান্ডির আজ এই অবস্থা কেন? কারণ তার জন্য। তাই কোডি কিছু করতে চায়। কোডি এছাড়া এটাও বলে যে রেসেলমেনিয়ায় আমি যখন টাইটেল জিতেছিলাম, আমার সবচেয়ে বেস্ট মুহূর্ত ছিল যখন র্যান্ডি আমাকে তার কাঁধে তুলেছিল, আর কাঁধে তুলে বলে যে আমি তোর জন্য গর্বিত। তো কোডি বলে যে আমি কি করব নিক, যদি কেভিন ওভেন্সকে ইন্টারনাল ম্যানেজমেন্ট আনতে না দেয় স্ম্যাকডাউনে, তাহলে আমি কি করব? আমি কি কেভিনের বাড়ি যাব? কেভিনের বাড়ি গিয়ে কেভিনের বাড়িতে গিয়ে ওকে কেলিয়ে আসবো, ওকে পিটিয়ে আসবো? তাহলে কি শান্তি হবে? তো নিক অল্ডিসের এক্সপ্রেশন থেকে মনে হলো যে নিক অল্ডিস সেটাই চায়, যে যা গিয়ে বাড়িতে গিয়ে পিটিয়ে আয়। বাট কোডি রোডস তখন বলে যে আমি চাই, জানি এরকম চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউ চায় না, তাই আমি রিংয়ে ওকে ফেস করতে চাই, পরের সপ্তাহে স্ম্যাকডাউনে যেন ও চলে আসি। যাই হোক, দেন কেভিন ওভেন্সের একটা ভিডিও প্যাকেজ আসে, প্যাকেজ না মানে ঘর থেকে ওর গাড়ি থেকে ভিডিওটা করেছে। তো কেভিন ওভেন্স ইটালি ওই ভিডিওতে বলে যে আমাকে সাসপেন্ড করেছে ডাব্লিউডাব্লিউ কারণ আমি আমার কাজ করেছি বলে। আমি গত সপ্তাহে এসেছিলাম, র্যান্ডি এসছে, আর আমার যেটা করণীয় আমি সেটাই করেছি। আমি র্যান্ডিকে পাইল ড্রাইভার দিয়েছি, র্যান্ডি ইনজিওর্ড হয়ে হসপিটালাইজড হয়ে গেছে, এখন তার জন্য নাকি আমায় সাসপেন্ড করে দিয়েছে। এটা বুলশিট ব্যাপার, রেসলিংয়ে এরকম অনেক কিছু ঘটে। বাট পরের সপ্তাহে স্ম্যাকডাউনে নাকি আমায় আসতে হবে, নিক অল্ডিস ফোন করেছে। আর কেন আসতে হবে? কারণ ওদের সোনার টুকরো ছেলে, লিটারালি কেভিন ওভেন্স এই টার্মটা ইউজ করেছে যে ওদের সোনার টুকরো ছেলে কোডি রোডস আমায় চাইছে, কোডি আমাকে চাইছে, কোডির কথা শুনতে হবে, কোডি ওদের এত হেল্প করছে, এত মার্চেন্ডাইজ সেল করছে, ঠিক আছে, কোডির কথা না শুনলে হয়? তো আমি কোডিকে একদম রেসপেক্ট করি না, কেভিন এটা বলেই দেয় যে আমি কোডিকে মানি না। তবে আমি কোডির জন্য আসবো না, ডাব্লিউডাব্লিউ ফ্যানেদের জন্য আসবো না, আমি নিক অল্ডিসের জন্য আসবো না পরের সপ্তাহে স্ম্যাকডাউনে। আর আমি তো ডাব্লিউডাব্লিউর জন্য একদমই আসবো না, কারণ আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ আমায় ডিজার্ভই করে না এত কিছু করার পর। আমি আসবো শহরটার জন্য, কারণ সল্টলেক সিটি আমার খুব ফেভারিট জায়গা, আর ওখানকার সুন্দর পর্বত, ভালো হাওয়া আমার খুব দরকার। তাই আমি পরের সপ্তাহে স্ম্যাকডাউনে অবশ্যই আসছি। তবে আমি একটা কথা বলে রাখি, আমার যেটা করণীয় আমি সেটাই করব।
সো কেভিন ওভেন্স আর কোডির যে রাইভালরি যেদিকে এগোচ্ছে না, ব্যাঙ্গার আসতে চলেছে। পরের সপ্তাহে স্ম্যাকডাউন মাস্ট ওয়াচ, কারণ আমি চাই কেভিন কোডির সাথেও এরকম কিছু একটা করুক, পাইল ড্রাইভার দিয়ে দিক কোডিকে, ওয়াই নট? লাইক কোডিকেও 1-2 সপ্তাহের জন্য পাঠিয়ে দিই হসপিটালে, আমাদের দরকার নেই। অলরেডি 4টে ম্যাচ মনে হয় অ্যানাউন্স হয়ে গেছে সার্ভাইভার সিরিজে, 2টো ওয়ার গেমস আছে, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ আছে, আর কি ম্যাচ আছে, আর কিছু ম্যাচ আছে কি আপাতত মনে হয় অ্যানাউন্স হয়নি। বাট আমার মনে হয় না সার্ভাইভার সিরিজে কোডিকে দরকার আছে বলে। গুন্থার ডেমিয়ান ভালো ম্যাচ, আর ওদিকে 2টো ওয়ার গেমস আছে, আর ইভেন ফাইনাল টেস্টামেন্ট আর মিজের রাইভালরি কিন্তু দারুণ চলছে, তো ওটাও রয়েছে, মানে ফাইনাল টেস্টামেন্ট মিজ আর হোয়াইট সিক্সের। তো আই থিঙ্ক স্যাটারডে নাইট মেইন ইভেন্ট বেস্ট চয়েস কোডি ভার্সেস কেভিন করানোর জন্য। ততদিন কোডিকে হসপিটালে রেখে দিক, এতে কেভিনকে আরও ভয়ঙ্কর হিল দেখানো হবে। যাই হোক, আমাদের বেলির ম্যাচ হয়, বেলি ভার্সেস ক্যান্ডিস লেরে ভার্সেস বিফ্যাব, ট্রিপল থ্রেট ম্যাচ, ইউনাইটেড স্টেটস টাইটেল মেয়েদের ওই টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ। তো বাই দ্য ওয়ে ক্যান্ডিস লেরের গিয়ার খুব ভালো ছিল, লাইক ড্রেসটা ভালো, মানে বেগুনি কালারের ড্রেস, আমার তো বেশ ভালোই লেগেছে। যাই হোক, তো এই ম্যাচ তো ঠিকঠাকই চলে, ম্যাচটা ভালোই চলছিল, বাট ম্যাচটার শেষে বেইলি জিতে যায় বিফ্যাবকে পিন করে রোল আপ করে। সো ক্যান্ডিস লেরে পিন খায়নি, এটা একটা ভালো জিনিস। আর খারাপ জিনিস হচ্ছে ক্যান্ডিস লেরে জিতলো না কেন? লাইক আমি বুঝতে পারছি বেলিকে অনেকে লাইক করে, বাট আই থিঙ্ক বেলি রাইট নাও অ্যাজ আ বেবি ফেস বেলি কিন্তু খুব বোরিং ক্যারেক্টার। বেলি কিন্তু অ্যাজ আ হিরো একদমই চ্যাম্পিয়ন বর্দি না, সেটা প্রমাণ হয়ে গেছে। আই থিঙ্ক ক্যান্ডিস লেরেকে জেতালে আই থিঙ্ক বেটার হতো, বাট যাই হোক, নেভার মাইন্ড। ক্যান্ডিসের মন খারাপ, মাথা খারাপ হয়ে গেল ক্যান্ডিসের। যাই হোক, তো উমেন ইউএস টাইটেলের টুর্নামেন্টের ব্র্যাকেট অলরেডি দিয়ে দিয়েছে, তো আমার যা মনে হচ্ছে বেলি জিতবে। পরেরটাতে তো চেলসির জেতার কথা, বাট বিয়াঙ্কা মনে হয় জিতবে, ওদিক থেকে জেট কার্গিল জিতবে, আই থিঙ্ক ওদিক থেকে নিয়মি জিতবে। কারণ ট্রিপল এইচ যেভাবে, ও ট্রিপল এইচের আমি মানে লজিক বুঝতে পেরে গেছি, ট্রিপল এইচের কিছু সার্টিফাইড উমেন রেসলার আছে, ও শুধু ওদেরকেই পুশ দেয়। আর আমার কেন জানি না মনে হচ্ছে যে ফার্স্ট এভার উমেন ইউএস চ্যাম্পিয়ন বিয়াঙ্কা হবে, নয় জেট কার্গিল হবে। আমি এখনই বলে দিচ্ছি, লিখে দিচ্ছি যে বিয়াঙ্কা বা জেট কার্গিল হবে। হওয়া তো উচিত চেলসি গ্রিনের, ক্যান্ডিস লেরে ভালো অপশান ছিল, চেলসি গ্রিন আর একটা ভালো অপশান, আর টিফানিও খারাপ অপশান না, ওদিক থেকে পাইপার নিবেনও খারাপ অপশান না, ইভেন নিয়মি আই থিঙ্ক বেটার অপশান। বাট যেদিকে এগোচ্ছে আমি ড্যাম শিওর আইদার বিয়াঙ্কা নয় জেট কার্গিল, বেলি হবে না, এই দুজনের মধ্যে কেউ একজন হবে, আর হলে আমার ভালো লাগবে না সেটা উমেন ইউএস চ্যাম্পিয়ন। যাই হোক, ব্যাক স্টেজে আমরা দেখি যে জিমি আর যে বলে স্যামিকে যে কেউ জয়েন করতে চাইছে না, 5th মেম্বার কে হবে আমাদের ওয়ার গেমসে। তো স্যামি বলে আমি কথা বলে আসছি। তো স্যামি এলে নাইটের কাছে গেছে, লাইক সিরিয়াস ডুড, এলে নাইট কেন রোমানকে হেল্প করতে যাবে? লাইক স্যামি উসো কাদের কাদের কাছে প্রশ্ন করছে, লাইক রলিন্সেরটা তাও মানতে পারছি যে একসময় শিল্ড ব্যাপার ছিল, বাট এলে নাইট রোমানের সাথে হেল্প করতে যাবেই বা কেন? যাই হোক, তো স্যামি এলের কাছে গেছে, তো এলে রিজেক্ট করে দিয়েছে স্যামিকে যে আমি পারবো না জয়েন করতে রোমানের ব্লাড লাইনে ওয়ার গেমসে। যাই হোক, এলে নাইট আসে, আর এলে নাইট এসে বলে দেয় ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জ, কারণ আমি লোগান পলের মতন নই, আমি টাইটেল 2-3 বার ডিফেন্ড করবো না, আমি টাইটেল ডিফেন্ড করতে চাই প্রতি সপ্তাহে। তো এলে নাইট নিজেকে এখন জন সিনা 2.0 ভাবে, ও ইউএস টাইটেল প্রতিদিন ডিফেন্ড করতে চায়, প্রতি সপ্তাহে ডিফেন্ড করতে চায়, তো করুক, আমিও খুব খুশি হব। কারণ আপাতত এলে নাইটের টাইটেল রেন কিন্তু আপাত দৃষ্টিতে আমি খুব একটা ডিফারেন্স দেখছি না। লাইক এলে নাইট অ্যাজ আ চ্যাম্পিয়ন যা ছিল, অ্যাজ আ চ্যালেঞ্জারও সেমই আছে, সেম মাইক স্কিল, একটু ভাইব আসে ওর থেকে। বাট আমি একটা কথা বলবো, এলে নাইট বেটার ইউএস চ্যাম্পিয়ন দ্যান কোডি রোডস। লাইক কোডি রোডস টাইটেল নিয়ে যা করছে না, এলে নাইট একটু বেটার কোডির থেকে, বাট এমন আহামরিও বেটার কিছু না। বাট যাই হোক, এলে নাইট লোগান পলকে লিটারালি ঠুসে দিয়ে বললো যে আমি লোগান পল নই, আমি আমার টাইটেল প্রতি সপ্তাহে ডিফেন্ড করতে চাই। তো ওপেন চ্যালেঞ্জ আসে, আর স্যান্টোস এসকোবার অ্যাকসেপ্ট করে। লাইক কতবার আমরা এসকোবার ভার্সেস এলে নাইট দেখবো? আর এসকোবারের ক্যারেক্টার কিন্তু খুবই ডাল ক্যারেক্টার, খুবই বোরিং ক্যারেক্টার, জাস্ট টিপিক্যাল মেক্সিকান হিল ক্যারেক্টার, আর আমার একদম ভালো লাগে না। যাই হোক, তো এলে নাইটের স্যান্তোসের মধ্যে কিছু কথাবার্তা হয়, বাট এলে নাইট লিটারালি স্যান্তোসকে বলে, শোন স্যান্তোস, তোর সাথে আমি ম্যাচ খেলেছি, তোকে হারিয়েছি, বাট এই হুম্বার্তোকে দেখে মনে হচ্ছে এ যেন আমাকে খেতে চাইছে, এ যেন খিদে পাচ্ছে খুব, এ আমাকে ফেস করতে চাইছে, এর মুখ দেখে মনে হচ্ছে এ যেন আমাকে হারাতে পারবে, এরকম একটা অন্ধবিশ্বাস নিয়ে বসে আছে। তো আমি হুম্বার্তোর এগেনস্টে আমি ইউএস টাইটেল ডিফেন্ড করতে চাই। তো তারপর এলে নাইট এটাও বলে যে ওয়েল হুম্বার্তো, তুমি তোমার ড্যাডি স্যান্তোস এসকোবারের থেকে পারমিশন নিয়ে নাও। বাই দ্য ওয়ে,
আমি কিন্তু তোমার ড্যাডি নই, আমি এলএ নাইট, আমি শুধুমাত্র ইলেকট্রার ড্যাডি। লাইক কাম অন, এলএ নাইট ড্যাডি। লাইক এলএ নাইট তো একটা মেয়ে পছন্দ করে, লাইক এটা একটা ডিফারেন্ট সাইড দেখলাম এলএ নাইটের। লাইক এলএ নাইট অলসো লাভস লেডিজ। ইয়েস, এলএ নাইট বলে দিল লিটারেলি যে ইলেকট্রা ও আমাকে ড্যাডি বলতে পারে। তো যাই হোক, তো ম্যাচ তো হয় হুম্বার্তোর সাথে। এলএ নাইটের ছোটো ম্যাচ হয়, বাট হুম্বার্তো ভালোই ক্যালমা দেখিয়েছে, এলএ নাইটও ভালো ক্যালমা দেখিয়েছে। যাই হোক, ম্যাচটা শেষ হয়, এলএ নাইট ম্যাচটা জিতে যায়, বিএফটি দিয়ে দেয়, ব্লাড ফোর্স স্ট্রোমা দিয়ে দেয় হুম্বার্তোকে, অ্যান্ড দেন 1-2-3 করে দেয়, এলএ নাইট ম্যাচটা জিতে যায়। এখন অনেকে বলবে যে হুম্বার্তোটা কে, ভাই তবে বের্তোর যখন ডেবিউ করেছিল তখন ওর নাম হুম্বার্তো ক্যারিলিও ছিল, রলিন্সের সাথে একটা দুটো ম্যাচও খেলেছিল, বাট পরে ডাব্লিউডাব্লিউ ওর নাম ছোট করে দেয় বার্তো। আমি হুম্বার্তোই ওকে বলবো, কারণ ওকে হুম্বার্তো হিসেবেই চিনি। যাই হোক, তো এলএ নাইট জিতে যায়। জিতে যাওয়ার পর পিছন থেকে ন্যাকামুরা আসে মুখে ফেস পেন্ট করে, ঠিক কাইরি সেন যেরকম ফেস পেন্ট করে, একটা উইয়ার্ড টাইপের ফেস পেন্ট, ওরম ফেস পেন্ট করে নাকামুরা আসে। অ্যান্ড নাকামুরা এসে এলএ নাইটকে একটা কিনশাসা দিয়ে দেয়, আর নাকামুরা চলে যায়। লাইক নাকামুরা একটা ওয়ার্নিং দিল এলেকে যে আমি আসছি ওয়েস্ট টাইটেলের জন্য। আর আমি বলতে চাই ট্রিপল এইচকে কেন, লাইক এই মুহূর্তে এখন ঘন্টা কেউ কেয়ার করে নাকামুরাকে নিয়ে, কেউ কেয়ার করে না শিনজুকে নিয়ে। লাইক নাকামুরা যেভাবে হেরে বসে আছে, আই থিঙ্ক ওর ক্যারেক্টার নিয়ে কেউ কোনো কেয়ার করে না। বাট যাই হোক, তারপর নেক্সট সেগমেন্টে আমরা দেখি যে নিউ ব্লাড লাইন আসে, আর নিউ ব্লাড লাইন কিছু বলতে যাবে, তো ব্যাক স্টেজে ওজি ব্লাড লাইন মানে রোমানের ব্লাড লাইন টিভিতে সব দেখতে পায়, আর ওরা আসে ফাইট করতে। তো একটা ফাইট হয়, ওজি ব্লাড লাইন আর নিউ ব্লাড লাইনের মধ্যে ফাইট হয়, এবং প্রথমে তো ওজি ব্লাড লাইনই স্ট্যান্ড টল করে, এবং একটা সার্টেন টাইমে সোলো স্যামিকে সামোয়ান স্পাইক দিতে গেছিলো, বাট রোমান স্যামিকে বাঁচিয়ে দেয়, রোমান সোলোকে স্পিয়ার দিয়ে দেয়। সো রোমান আর স্যামি সেম পেজে, পুরো কনফার্ম হয়ে গেল। স্যামি দেন সুইসাইড ডাইভ দেয়, দেন জ্যাকব ফাতু আসে, আর জ্যাকব ফাতু রোমানকে খুব বাজেভাবে পিটিয়ে দেয়। তো তাও রোমান নিজেকে মোটামুটি কন্ট্রোল করে নেয়, রোমানকে বেশ স্ট্রং দেখিয়েছে। লাইক ওজি ব্লাড লাইনের সবচেয়ে স্ট্রং কিন্তু রোমানকেই দেখিয়েছে। লাইক স্যামি, জে আর জিমি 3-4টে ক্যালানি খাওয়ার পর ওরা উল্টে যায়, বাট রোমান মোটামুটি ফাইট করেছে, বাট ফাইনালি রোমান হেগে দেয়, কারণ ব্রনসন রিড আসে, ব্রনসন রিড এসে রোমানকে পিটিয়ে দেয়, সোলো একটা সামওয়ান স্পাইক দিয়ে দেয় রোমানকে। ব্রনসন রিড আর জ্যাকব ফাতু এরা দুজনে মিলেই রোমানকে মানে একটা টপ রোপ মুভ দেয়, জ্যাকব ফাতু মুনসল্ট দেয়, ব্রনসন সুনামি দেয় রোমানকে, ইভেন ব্রনসন স্যামিজেনকেও সুনামি দেয়। সো লিটারালি ব্রনসন আর জ্যাকব ফাতু ক্যাওস করে দিয়েছে। টামার আর টঙ্গা তো শুধু দাঁড়িয়েই ছিল, আর সোলো সিকুয়া তো লিডার। সো নিউ ব্লাড লাইন স্ট্যান্ড টল, আর এটা হওয়া দরকার ছিল, কারণ রোমানকে উইক দেখাতে হবে। ওজি ব্লাড লাইন যদি স্ট্রং দেখায় 5 জনের এগেনস্টে, তাহলে রোমানের তো দরকারই নেই কোনো ফিফথ মেম্বার। যাই হোক, তো যে উসো তখন বলল রোমানকে যে কল কর ভাই, কল কর। কাকে কল কর সেটা বললো না, বাট যে উসো বললো রোমানকে কল কর ভাই, নইলে আমরা এভাবে কেলানি খেতে থাকবো। এখন ব্রনসনও চলে এসছে সোলোর টিমে, সো ব্রনসন হচ্ছে সোলোর টিমের ফিফথ মেম্বার। ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, ট্যাগ টিম ম্যাচ হয়, ট্যাগ টিম টাইটেল ম্যাচ অ্যাকচুয়ালি। মোটর সিটি মেশিন গান ভার্সেস স্ট্রিট প্রফিট, বেশ ভালো ম্যাচ, ভালো কেমিস্ট্রি আছে দুটো টিমের মধ্যে। আর মোটর সিটি মেশিন গান আমার ফেভারিট ট্যাগ টিম রাইট নাও, বাট টমাস ও চিয়াম্পা এসে যায় ম্যাচের শেষে, আর ম্যাচটা ডিকিউতে শেষ হয়ে যায়, মানে ডাবল নো কন্টেস্টে ম্যাচটা শেষ হয়ে যায়। টমাসও স্ট্রিট প্রফিটের দুজনকেও কেলিয়ে দেয়, মোটর সিটি মেশিন গানের প্লেয়ারদেরও কেলিয়ে দেয়। জনি গার্গানো আসে টমাসোকে থামাতে, যে তুই কি করছিস ভাই, তুই এরকম নোস। তো টমাসও জনি গার্গানোকেই ধাক্কা দিয়ে দেয়, বলে টমাসও গজগজ করতে করতে চলে যায়। টমাসও বলে যে আমার টাইটেল চাই, আর জনি নিচে চলে যায়। দেন মোটর সিটি মেশিন গানের একজন আলেক্স শেলি তাকে স্ট্রিট প্রফিটের একজন চড় মেরে দেয়। সো একটা টেনশন চলছে তিনটে টিমের মধ্যে, আর সবচেয়ে বড় টেনশন তো টমাসোর মাথায় চলছে, আর আমার বেশ ভালো লাগছে। লাইক ডিআইওয়াই হিল হিসেবে ভালো হবে, কারণ ক্যান্ডিস ওদিকে হিল আছে, তো আমি চাইবো ক্যান্ডিসের হাজব্যান্ডও হিল থাকুক, তাহলে সেন্স আছে। আর ক্যান্ডিস ফেস হিসেবে অতটা ভালো না, হিল হিসেবে যতটা ভালো মেকআপ ওয়াইজ আর স্কিল ওয়াইজও। সো জনি অ্যান্ড টমাসও হিল হয়ে যাক, লাইক টমাসও তো দরকার। লাইক টমাসও কিন্তু বেশ স্ট্রং ক্যারেক্টার ছিল এনএক্সটিতে, আর মেন রস্টারে টমাসও সেই ভাইবটা পাচ্ছিল না, বাট আজকে দেখে মনে হলো যে টমাসোকে ট্রিপল এইচ স্লোলি স্ট্রং দেখানোর চেষ্টা করছে। যাই হোক, আমরা তারপর ম্যাচ দেখি, উমেন্স টাইটেল ম্যাচ। সো বেসিক্যালি তিনটে টাইটেল হয়েছে, তিনটে টাইটেল ম্যাচ হয়েছে। একটা
টাইটেল টুর্নামেন্টের ম্যাচ হয়েছে, তো সবকটা ম্যাচই কিন্তু ইম্পর্টেন্ট ছিল এই সপ্তাহের স্ম্যাকডাউনে। যাই হোক, নেওমির সাথে নায়া জ্যাক্সের ম্যাচ হয়, নায়া জ্যাক্সের টাইটেল নিয়ে। আর এই ম্যাচ নিয়ে আমি কিছু বলবো না, বেসিক্যালি ব্যাক স্টেজে লিভ মর্গান আর র্যাকেল, লিভ আর র্যাকেল দুজনে মিলে বিয়াঙ্কা জেটকে কেলিয়ে দিয়েছে। দেন টিফানি আসে নায়াকে হেল্প করতে, বাট বেলি টিফানিকে কেলিয়ে দেয়। দেন বেলিকে ক্যান্ডিস লেরে কেলিয়ে দেয়, কারণ বেলির জন্য ক্যান্ডিস লেরে কোয়ালিফাই করলো না। সো ক্যান্ডিস আর বেলির রাইভালরি চলছে। অ্যান্ড দেন এইসব ঝামেলার চক্করে নিয়মি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, নায়া জ্যাক্স নিয়মিকে পিটিয়ে দেয়, দেন ফিনিশিং মুভ দিয়ে দেয়, দেন ঘাড়ে বসে পড়ে 1-2-3 করে দেয়। নায়া জ্যাক্স ম্যাচটা জিতে যায়, নায়া জ্যাক্স স্টিল চ্যাম্পিয়ন। নায়া, ক্যান্ডিস আর টিফানি তিনজনেই সেম পেজে, তিনজনেই খুশি খুশি, আর নিয়মি কেলিয়ে পড়ে আছে। আর এখানে তো এই পার্টটা শেষ, তবে এটা মেন ইভেন্ট ছিল না। মেন ইভেন্ট অ্যাকচুয়ালি ছিল সেগমেন্ট একটা, যেখানে রোমান ফোন নিয়ে বলে ফোনকে যে ভাইসম্যানকে কল কর, মানে পল হেম্যানকে কল করার কথা রোমান বলল মোবাইল ফোনকে। তো ফোন যখন গেল, ফোন থেকে কোনো রেসপন্স এলো না, উল্টে ফোন থেকে বলা হলো যে আপনি যে ফোনে ফোন করেছেন সেই ফোন নেটওয়ার্ক কভারেজের বাইরে আছে, সেই ফোন এখন ডিসকানেক্ট আছে, আপনি চাইলে রেকর্ডিং পাঠাতে পারেন। আর রোমান শক, আর রোমানের হাত থেকে ফোনটা পড়ে গেল, রোমানের মুখ থেকে হাসিও চলে গেল। লাইক রোমান হাসছিল যখন পলকে ফোন করছিল, বাট রোমানের মুখ থেকে হাসিও চলে গেল, ফোনটাও হাত থেকে পড়ে গেল। আর এখানে শো শেষ হলো। ব্যাঙ্গার, দ্যাট ইজ সিনেমা। লাইক একটা সেগমেন্ট যে কতটা ইম্প্যাক্টফুল হতে পারে এটা এখান থেকে বোঝা যায়। লাইক রোমান ভাবছে যে কী হলো, মানে রোমান চিন্তায় পড়ে গেছে পলের ফোনে, পলকে পাচ্ছে না কেন। আর এখানেই শো শেষ, এখানেই স্ম্যাকডাউন শেষ করিয়ে দিল, ক্লিফ হ্যাঙ্গার ঝুলিয়ে দিল। পরের সপ্তাহে স্ম্যাকডাউন তো মাস্ট ওয়াচ করে দিল আমাদের ট্রিপল এইচ। লাইক কোডি কেভিন বাওয়াল রয়েছে, ইউএস টাইটেল টুর্নামেন্ট রয়েছে, এলএ নাইট ভার্সেস নাকামুরার কিছু হয়তো ড্রামা হতে পারে, অ্যান্ড রোমান রেঞ্জ তো রয়েছে। সো স্ম্যাকডাউন কিন্তু মাস্ট ওয়াচ শো এখন। আর যাই হোক, তো আমি এখানেই ভিডিও শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতাম ক্লিক করতে ভুলবেন না। নোটিফিকেশান বোতাম ক্লিক করলে আপনারা সহজেই কিন্তু আমার ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সো কী বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।